আসলে আমি ভক্ত হিসেবে আমার স্মৃতিটাই চারণ করতে পারি। মামলা মোকদ্দমাতে নিয়ে আসলে আমি কিছু বলতে চাই না। আমার মনে আছে যেদিন সালমান শাহ মারা গেলেন আর কি, তখন সম্ভবত আমি ক্লাস 6-এ পড়ি। এবং আমার মনে আছে সেদিনটার কথা, অসম্ভব মন খারাপ হয়ে গিয়েছিল। কারণ ওনার ছবি আমি এই ক্লাস 4-এ থাকতে প্রথম, সম্ভবত 3 বা 4-এ থাকতে দেখি। কেয়ামত থেকে কেয়ামত, অন্তরে অন্তরে, সুজন সখী, স্বপ্নের পৃথিবী, এই সব ছবিগুলো এগুলো কিন্তু সব আমি সিনেমা হলে দেখেছি। তো সেটার একটা কিন্তু বিরাট মানে আমি যে আজকে সিনেমা বানাচ্ছি আর কি, হ্যাঁ, সেটা কিন্তু একটা প্রভাব আছে। কারণ ওই সিনেমা হলে গিয়ে লার্জার দ্যান লাইফ ওনাদেরকে দেখছি, এবং এই সেই ছোটোবেলা থেকেই ওনার প্রতি একটা ভালোবাসা জন্মে গিয়েছিল। এবং যাই হোক, ওনার দুঃখজনক মৃত্যু তো নিশ্চিতভাবেই আমাকে তখনও আবেগতাড়িত করেছিল, এখনও করে। তো সেটা নিয়ে আসলে আর নতুন করে কিছু বলতে চাই না আর কি, বরঞ্চ স্মৃতিচারণ করতে চাই এই আমাদের এই মহান নায়ককে, যিনি আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছিলেন ছবি বানানোর জন্য। আর কি মনে হয় যে এখন এত জনপ্রিয়তার পেছনে কি ইউএসপিটা কি ছিল? এটা আসলে আমার কাছে মনে হয় সম্ভবত উনি মধ্যবিত্ত দর্শকদেরও মানে আকৃষ্ট করতে পেরেছিলেন সেই সময় আর কি। এবং সব কিছু মিলিয়ে কিন্তু সেই সময় ওনার অভিনয়, ওনার চলাফেরা, সব কিছু মিলিয়েই কিন্তু উনি হচ্ছে যে মানে তো দর্শকদের মধ্যে একটা নতুন সাড়া জাগাতে পেরেছিলেন। এবং তার সেই স্বল্প সময়ের ক্যারিয়ারও কিন্তু আমাদের মনে খুবই চিরস্থায়ী দাগ কেটে গিয়েছে। কারণ যে ছবিগুলো উনি করেছেন সেখানেও তার যে অসাধারণ পারফরমেন্স এবং অভিনয়, সব কিছু মিলিয়ে আর কি উনি আমাদের হৃদয়ে অবস্থান করছেন, এটুকুই বলবো।